আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সব অল ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইন্ডিয়ার মানুষের জন্য, মানুষের মধ্যে কয়েক মেয়েদের পরিবারের মধ্যে কয়েক মেয়েদের পরিবারের মধ্যে আর পরিবারে আর মেয়েটার সোচ, মাইন্ড সোচ আর মাথা ব্রেন, মাথা মানে মাথার যেটা ব্রেন আছে, আর যদি হাঁটুর মধ্যে বুদ্ধি থাকে তাহলে মানা যাবে, আর যদি হাঁটুর মধ্যে না থাকে তাহলে বোঝা যাবে। যদি হাঁটুর মধ্যে বুদ্ধি থাকে তাহলে সে সে করবে না, আর যদি হাঁটুর মধ্যে থাকে তাহলে সে করবে, 100% করবে। কিন্তু যেমন একটা গল্প ছিল কালিদাসে, যে ডালটায় বসে সে ডালটাই কাটে, যে ডালটায় বসে সে ডালটা কাটে। তার মানে এই যে যে কথাটা বললাম, এটা একটা বড় কারণ আছে, যে ডালটায় বসেছে সে ডালটাই কাটছে। তার মানে কি কালিদাস যে একটা বোকা, লেলা বুলা, মানে একদম গান্ডু যাকে বলে, গবর গণেশ, জাহিল মানে মূর্খ, আনপড় গাওয়ার মানে একদম পড়াশোনার দিকে কিছুই জানে না, পড়াশোনার ব্যাপারে তো কিছুই জানে না, না বুঝে, না মাথায় থাকে, না না ওর হাঁটুর মধ্যে থাকে। ওরকম হাঁটুর মধ্যে ছিল না মনে হয়, জানি না হাঁটুর মধ্যে ছিল কিনা বুদ্ধিটা তার, কারণ কি অনেকে ছেলেদের আর মেয়েদের দুজনকাই থাকে। কিন্তু হ্যাঁ, যেটা বলতে চাইছি, কালিদাসের এত বুদ্ধি ছিল না ঠিকই, কিন্তু পরে চেষ্টা করলো হাঁটুর থেকে বুদ্ধিটা মাথায় আনার। কিন্তু হ্যাঁ, হাঁটুর থেকে মাথায় এনে নিয়েছে, কিন্তু একসময় হাঁটুর মধ্যেই বুদ্ধিটা ছিল, তার মেয়েদের মতনই ছিল, কয়েক মেয়েদের মতন। যে ডালটাই বসেছে সে ডালটাই কাটছে, মানে তার মানে বলতে গেলে মেয়েরও এক ধরনের ওই জেসাই বেটে, মানে কালিদাসের মতন জেসাই, যে যে ডালটায় বসে সে ডালটাই কাটছে, মানে যে ডালটাই বসেছে সেই ডালটাই কাটছে। তার মানে হচ্ছে কয়েক মেয়েদের মধ্যেই আছে এই জিনিসটা, আপাতত আছি মেয়েদের মধ্যেই আছে, শিওর আছি। নাহলে অত বোকা হয় যে ডালটা বসছে সে ডালটা কেটে দেয়, অন্য ডালে বসছে, অন্য ডালে ঝট করে চাপতে পারবে? অন্য ডালে ঝট করে চাপতে পারবে? যে ডালটা বসছে কাটছে সে ডালটাকে ওই ডাল থেকে ঝট করে অন্য ডালে বসতে পারবে? বসতে পারবে না। সেই তো কাণ্ডটা করছে কালিদাসের জেঠা। তার মানে যেমন কালিদাসের জেঠা হচ্ছে কাণ্ডটা, কয়েক মেয়েরা, মায়ের মেয়েরা, মায়ের মানে মায়ের নয়, বাবার মেয়েরা, মা বাবার মেয়ে, বাবার মা, বাবার মা, মেয়েরা, বাবা মা মেয়েরা, যেদিন বাবার মায়ের মেয়েরা বাবাকে কাটে নাই কেন? সে ডালটা থেকে জন্ম নিয়েছে, সেই ডালটা মানে মা বাবা হচ্ছে একটা ডাল, সে ডালটা থেকে জন্ম নিয়েছে। আর ওই ডাল থেকে আরেকজনকে বিয়ে করেছে, বিয়ে করে পরে ওই ডালটা কাটছে। মানে মানে বলতে গেলে যে স্বামীকে বিয়ে করেছে, বিয়ের পর টাকা সোনা সম্পত্তি বা যা কিছু করেছে, যে সবটাই হোক, যাই সেক্স করে হোক, বিয়ে করে হোক, মজা নিয়ে নিয়েছে, তারপর ওই ডালটা কেটেছে। তার মানে কি, নিজে পায়ে নিজে কোড়ালি মেরেছে। তার মানে সে কালিদাসে যেসাই কাণ্ডটা করেছে। তার মানে সে তারা কি কত বোকা, না না গান্ডু, না গোবর্ধনের, না আনপড় জাহিল, না মূর্খ, মনে হয় মূর্খই এটা, হাঁটুর নিচে বুদ্ধি। কারণ কি যে ডালটা বসে সে ডালটা কাটবে না কোনো কেউ। যদি কালিদাস জেসা হয় তাহলে প্রথমে ওই জেসাই করবে, আর যদি কালিদাস জেসা না হয় তাহলে সেটাই করবে না কোনো কেউ। কেন কি বাবাকে কাটতে পারছে না, তার মানে ওর মা, মানে মেয়ের মা হচ্ছে বুদ্ধিমান, আর যে মেয়ে হচ্ছে হাঁটুর নিচে বুদ্ধি। তার মানে মেয়ে মেয়ে মাটা মেয়ে, তার নিচে তো মনে হয় হাঁটুর নিচে বুদ্ধি তো নাই, বাবাকে কাটবে না, ওর স্বামীকে কাটবে না, কি তার মেয়ে স্বামীকে কাটছে, বিয়ের পর তার স্বামীকে কাটছে। কারণ কি সে হাঁটুর নিচে বুদ্ধি, তার মানে মানে মাথায় বুদ্ধি নেই, ব্রেনে নেই, মাথার মধ্যে নেই, কিন্তু হাঁটুর নিচে আছে। কারণ কি সে একটা আষ্ট গাদা গান্ডু, গবর গণেশ। কারণ মা হচ্ছে বুদ্ধিমান আর মেয়ে হচ্ছে গান্ডু, মানে বোকা, মানে আষ্ট গাদা। এটা কয়েক মেয়েদের মধ্যে, কয়েক মেয়েদের মধ্যে, যারা মেয়েগুলো যে কাণ্ডগুলো করছে, এখনো করে চলেছে, আর করছে কেন, এখনো করছে, এখনো করবে, তারাই তারা ওই জেসাই বেটে কালিদাসের জেসা, যে ডালটায় বসেছে সে ডালটাই কাটছে। তার মানে সে কত গান্ডু, কত গোবর গণেশ, আনপড় জাহিল, আর একদম মাথাটা একদম মোটা, মানে মেয়েদের মাথায় বুদ্ধি নেই। হ্যাঁ, নিজের যেসবের জন্য ঢাকা দেওয়া যেতে ঠিক বুদ্ধিটা আছে, ঢাকাটা কি করে নিতে হবে, কি করে জামা পরতে হবে, সেইটা তখন বুদ্ধি আছে, যখন কোনো কাটছে তখন তোর মতো বুদ্ধি নাই।
তখন তো ওর বুদ্ধি নেই। যখন ধাক্কাটা নেবে গায়ের মধ্যে, ধাক্কাটা লাগবে, লুকিয়ে রাখবে জিসমটা নিচে, তখন তার হেভি বুদ্ধি। জিসমটা ধাক্কা দিয়ে রাখবে, জামাটা পরতে হবে, প্যান্টটা পরতে হবে, যা কিছু পরতে হবে, তখন বুদ্ধি। কিন্তু অন্য কাউকে কাটতে যাচ্ছে, তখন তার বুদ্ধি নেই। মেন হচ্ছে ওরা নিজেদের ছাড়া কাউকে অত বুদ্ধি নাই। নিজেদের ছাড়া আর কারোর মাথায় বুদ্ধি থাকে না। তবে নিজেদের জন্যই ওর ব্রেনটা, অন্য কারোর জন্য ব্রেন নেই। কারণ কি অত বুদ্ধিমান নেই, কিন্তু অন্য কারোর থেকে ওর ফায়দা হবে। ওর নিজেরটার জন্য ফায়দা, অন্য কাউকে কেটে শেষ করে দিচ্ছে। মানে নিজের ফায়দা নেওয়ার জন্য অন্য কাউকে ব্যবহার করছে, মহড়া করছে। মাসুমে মহড়া, মাসুম মাসুমকে মহড়া খেলছে, মানে গেম খেলছে। মানে কারণ গেম হয়ে গেছে না ফ্রি ফায়ার থেকেও বেশি ডেঞ্জারাস। মানে জীবনটা আগুন লাগিয়ে দিচ্ছে ছেলের পরিবারকে, মায়ের ছেলেকে। কিন্তু হ্যাঁ, তার নিজের বাবাকে কাটছে না। কেন কাটছে না? কারণ আছে। মেন হচ্ছে টাকা। বাবা মা একসাথে থাকে। বাবা মা যদি মা মারা যেত, তাহলে বাবা মারা যেত, তাহলে মা অনাথ হয়েছে, মানে মাটা বিধবা হয়েছে, স্বামী পাচ্ছে না, আর রোজগারও পাবে না, টাকাটাও পাবে না। তাহলে কি করছে? অন্য কাউকে মহড়া করে টাকাটা লুটাই করছে, মানে আদায় করছে, মানে টাকাটা আদায় করে সম্পত্তিকে লাখ টাকা খরচ করে নিচ্ছে, আর অন্য ছেলের সাথে মজা নিয়ে পালিয়েছে। আর মা বাবা তো এদিকেও রাস্তা ঠিক, আর ওরও জীবনটা রাস্তাটা ঠিক। তাহলে কে বাক্যটা বললো? অন্য কারোর ছেলে। এইটাই তো করছে কয়েক মেয়েদের মধ্যে। এটা যদি না করে, তাহলে কি করে টাকাটা কি করে পাবে, আর জিসমটাও কি করে পাবে? এই দুটোই জিনিসই জন্য বলেন, এমনি করে না দেখায়। এই দুটোই জিনিসটা হচ্ছে ওদের কাম। দুটোই জিনিস মানে হচ্ছে, একটা হচ্ছে বাবা, একটা ছেলে। আর ছেলে থেকে হাঁটিয়ে দিল, আর টাকাটা পেয়ে গেল, দুটোই জিনিস পেয়ে গেল। কিন্তু টাকাও পেয়ে গেল, আর জিসমটাও পেয়ে গেল, আর টাকাটাও পেয়ে গেল। ব্যাস, এটাই কাম ওদের। বাবাটাও নিল, আর মার ছেলেটাও খাটিয়ে দিল, অন্য কারো ছেলে ছেড়ে চলে গেল, বাস, মজা নিল। আর ওর থেকে সঙ্গে সব সম্পত্তি, জীবনটা কাটাতে থাকলো। এবারে এমনি করে কাণ্ড করলো, আর ওই কাটা থেকে গিয়ে কি করছে, অ্যারেস্ট হচ্ছে। কেউ ধরা পড়ছে, আর কেউ ধরা পড়ছে না, নাহলে কেউ এমনিকে দেখে দিচ্ছে। তার মানে ওর কিছু যায় আসে না। ওই মানে তার মানে হাঁটুর নিচে বুদ্ধি, যে ডালটা বসছে সে ডালটাই কাটছে। এই জন্য তো কাণ্ড করছে না। তার মানে বুদ্ধিমান কারা? ছেলেরা না মেয়েরা? অ্যাকচুয়ালি বলতে গেলে ছেলেরাই। কারণ কি বুদ্ধিমানটা হচ্ছে, কারণ টাকাটাকে সম্পত্তি নিয়ে ওকে দিয়ে দিচ্ছে। ওরা ওর জন্য করছে, কিন্তু ওরাও বুদ্ধিমান হচ্ছে থেকে কিছু জন্য। সে কালিদাসের যেটা হয়েছে, ওর কবিতাই হয়েছে। সেই জন্যে মেয়েরা মেয়েরা বুদ্ধিমান থেকে, মেয়েরা হচ্ছে নিজের জিসমটার জন্য বুদ্ধিমান। জিসমটা পুরো ঢাকা দিয়ে রাখে, পুরো নজর রাখে, মানে নজর রাখে, খেয়াল রাখে। মানে ছেলেদের থেকে বোকা হচ্ছে মেয়েরা, কিন্তু মেয়েরাই অ্যাকচুয়ালি বহুত চালাক নিজেকে মনে করে, কিন্তু যত চালাক মনে করে তত বোকা। যত চালাক মনে করে, এটা বলতে চাইছি, যত চালাক মনে করে নিজেকে, তত বোকা। কারণ যারা নিজেকে চালাক মনে করে না, তারা চালাক হয় না, তারা আসল গাধাই হয়। কারণ যারা গাধা হয়, তারাই হচ্ছে চালাক। কারণ কি যারা বোকা বা গাধা হয়, তারাই আসল চালাক। কিন্তু মেয়েরা চালাক নয়। কারণ কি তারা জানে, ওরা নিজেকে চালাক করার চেষ্টা করে, মনে করে নিজেকে চালাক মনে করে, ইন্টেলিজেন্ট মনে করে, সবকিছু মনে করে। এটা প্রত্যেক মা বাবাদেরকে বলছি। এটা প্রত্যেক মা বাবাকে, ছেলেকেই আরেকটি জিনিস বলতে বলে গেলাম। মা বাবা সবাইকে প্রণাম বলছি। আমার এটা মনে ছিল না, এটা কয়েক মেয়েদের জন্য বলছি। এটা প্রত্যেক মা বাবাদের জন্য বলছি না, কিন্তু হ্যাঁ কয়েক মেয়েদের জন্য বলছি। কয়েক মেয়েদের জন্য, আর কয়েক ছেলেদের জন্য। সুরক্ষা রাখো, নিজেকে রাখো, সুরক্ষা নিজের হাতে রাখো। নিজের জীবন, নিজের খুদকা লাইফ। নালে ওই ফান্দে মেরে পারলে পড়বে, তখন সব লুটে সব শেষ করে নিয়ে চলে যাবে। কিন্তু তোমার কিছু থাকবে না, আর মেয়েটারও ফায়দা হয়ে যাবে, কিন্তু ওর একটি লাভ, টাকাটা পেয়ে যাবে। আর ওর জিসমটা কি যায়, ওর কথা বলি শেষ হয়ে যাবে, নিজে শেষ হয়ে যাবে।
কিন্তু ছেলেদের জীবনটা একবার চলে গেলে আর আর পাবে না, বরবাদ। ওকে আর চেনেও না, মানবেও না, আর যদি কেটে দেয় তো ব্যাস গেল। বিএসসি কমপ্লিট করে পরে 13 লাখ টাকা হারিয়ে তাকে ওকে রাস্তার 5 টাকা ভিখারি করে দিচ্ছে, 5 টাকা ভিখারি। তারপরে কি কি অবস্থা করেছে, বিএসসি কমপ্লিট করে 13 লাখ টাকা কামিয়ে তাও ভিখারি করে দিল। তাহলে জিন্দা ছাড়লো ঠিকই আছে, কিন্তু তাকে তো বার করে দিল জীবন থেকে। তার জীবনটা কি হয়ে গেল অবস্থা। সেই জন্য বলছি নিজেকে, কয়েক ছেলেদেরকেও আর কয়েক মেয়েদেরকে কালিদাসের যেসা কাণ্ড করো না, না কালিদাসের যেসা কাণ্ড করবে সে লাস্টে বোকা হতে হবে। কিন্তু কালিদাস আগে বোকা ছিল, কালিদাস 1 নম্বর আগে হেভি বোকা ছিল। লেলা বোকা, এত গান্ডু, ওকে গোবর গণেশ দানব হাসতো, ওর ওপরে সবাই হাসতো। হাসতো কারণ কারণ কি লেলা ছিল, গান্ডু ছিল, তাই জন্য হাসতো। চালাক দেখে তো হাসে না, চালাক দেখে কেউ হাসে দেখে? চালাক দেখে দেখে কেউ হাসে কি? আপনারাই বলুন, চালাক দেখে হাসে না বোকা দেখে হাসে? বোকা দেখেই তো হাসে, চালাক দেখে তো কেউ তো হাসে না। কিন্তু চালাক কে থাকে আর বোকা কে থাকে তা আপনারা ধরতে পারবেন? আমরা জীবনেও ধরতে পারবো না, যদি সে নিজে থেকে না বলে কি করতে চাইছে। আর যদি যদি চালাক হয় তাহলে আসল চালাক দেখায় না ওরা, আর যারা বোকা হয় তারা আসল চালাকটা দেখায় না। সেটাই বলছি, কিন্তু কারণ যারা চালাক হয় তারা আসলটা দেখাবে না, আর বোকা হয় তারাও আসলটা দেখাবে না। কারণ কি বোকা জানে কি করতে চাইছে, আর যারা চালাক হয় তারা দেখাবে ঠিকই, বলতে চাইবে না। কারণ কি তারা বলেই না। আর যারা বোকা হয় তারা বলে দেয়, সব কিছু বলে দেয়। যার কারণ কি চালাক, কারণ কি তারা চালাক হয় কারণ কি জানে না ওর ওর মধ্যে কি ভূমিকা আছে। আর যারা চালাক হয় তারা চালাক হলেও বলে না কিছু। আর যারা বোকা হয় তারা বোকা হয়েও সব কিছু বলে, কারণ কি তার কথাবার্তায় উত্তর কেয়ারই করবে না কোনো কেউ, ওকে বোকা মনে করবে, কারণ ওকে লেলাও মনে করেছে, সবকিছু বলে দেয়, মানে জানকারি নেয়। ওর তার থেকে সবকিছু পেয়ে যায়, খবর পেয়ে যায়, মানে ও যা কিছু ওকে লেলাই মনে করে সবাই। কিন্তু জানে ও সব বললেই বলে দেবে সবকিছু। কিন্তু যারা চালাক হয় তারা জানে না কত গাধা আছে, কারণ কি তারাই 1 নম্বরে বোকা আছে। কারণ যারা নিজেকে চালাক মনে করে এখনো বা করছে বা করবে, তারা 1 নম্বর গাধা, মানে আষ্ট গাধা। কারণ কি বুদ্ধিমানটা মাথা থেকে আসে না, নিজের মনের থেকে আর ব্রেন থেকে খাটিয়ে করে। কারণ কি মাথা আর ব্রেন দুজনেই মানুষের নিজের হাতেই আছে, অন্য কারো হাতে নাই। না মা বাবার হাতে, না মেয়ের হাতে, না বোনের হাতে, দিদির হাতে, না কারো হাতে। কারণ কি সে জানে কি করে। সেই জন্যে যা করি আমিও তাই করি। আমি আমাকে যা মনে করছে করুক, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, আমি একটা জিনিস করবো, এটা সেই জিনিসটা সবারই, আমারও তাই, সবার সেম, কিন্তু হ্যাঁ আমারটা আলাদা। আর বাকিদের জানি না কি করছে। হ্যাঁ তারাও যা করছে করুক, কিন্তু হ্যাঁ যেটা করছে করছে, কিন্তু জানি না বোকামি করছে না চালাকগিরি করছে। যা করছে করুক গা। মেন হচ্ছে আমার টার্গেট শাহরুখ খান থেকে বা অমিতাভ বচ্চনের থেকে বা যাই হোক সবার থেকে অল্প আলাগ করবো নিজেকে, নিজেকে আলাগ রাখবো। না সিনেমা করে না না কোনো কাম করে, না হিরোগিরি করে দেখিয়ে, না কোনো কিছু, না কোনো কিছু কোনো কিছুতেই না। এমন জিনিস করবে যেটা সারা জীবন ভর আমার জিন্দিগি ভর কেউ কেড়ে নিতে না পারে, আর না নিতে পারে, কেড়ে নিতে না পারে, আর না নিতে নিতে চাইলেও নিতে পারবে না, শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না, নিতে চাইলেও শেষ করতে পারবে না। এমন জিনিস করব। কিন্তু হ্যাঁ নিতে চাইলেও নিতে পারবো না। যেমন জল থেকে যদি জল কলে জল আসে, ওটা জলটা তো আসে কিন্তু শেষ হয়, সবসময় শেষ হয় না, কিন্তু আসতে থাকে, সারা জীবন আসতে থাকে, কিন্তু ওটা থাকবেই, কিন্তু শেষ হবে না কোনোদিন। কিন্তু সেই আমি রাস্তাটা ধরে নিয়েছি।